Capital FM 94.8. কি রে তুই এখানে? স্যারকে বলছি তোকে কলটা আমিই করছিলাম, স্যার আমাকেও বের করে দিছে। কারো পাশে থাকা ভালো করতে পারে মন। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। মায়া, 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 লিখে দে না ভাই। দে না, তুই লিখ না, আমার লিখতে ভালো লাগছে না। সকাল থেকে পরীক্ষার নোট, স্যারের খাতা সব তো আমাকে দিয়েই লেখালি। আমার হাতের লেখা এত খারাপ, কেউ তো বুঝবে না। লিখে দে না ভাই, এমন করিস কেন? তোর তো মুক্তোর মতো হাতে লেখা। এই নিয়ে 5 বার পত্রমিতালি পত্রিকায় ঠিকানা দিলি, কই কেউ তো কোনো উত্তর দিল না। দেখি না এবার কি হয়। আচার খাবি? তোর জন্য বানিয়েছি। আজকে আমরা পড়ব দ্য ভিলেজ ব্ল্যাকস্মিথ বাই হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। আমি বলবো, তোমরা এক লাইন রিপিট করবা, পারবা? আন্ডার আ স্প্রেডিং চেস্টনাট ট্রি দ্য ভিলেজ স্মিথি স্ট্যান্ড, দ্য স্মিথ a mighty man is he, with large and strong hands. His hair is crisp and black and long. Ay, দেখি 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 কি করছো দেখি। না স্যার কিছু না। এই বয়সে পত্রমিতালি, বেঞ্চুটা দাঁড়াও, দুজনই দাঁড়াও। His hair is crisp and black and long. His face is like the tan. His brow is wet with honest sweat. He earns whatever he can. সবাই খাতা বের করো। ভাগিনা, স্কুলের শিক্ষকতার চাকরি কেমন চলছে? জি মামা, ভালো। শোনো, শিক্ষকতা হচ্ছে সম্মানের পেশা, মানুষ গড়ার কারিগর। হাজার হাজার ছাত্র তোমাকে ভালোবাসবে, শ্রদ্ধা করবে। এই তো সেদিন টিএন অফিসে গিয়েছিলাম একটা কাজে। টিএন সাহেব তো আমাকে দেখে একজন দাঁড়িয়ে পড়লো, বলে, স্যার আমি আপনার ছাত্র ছিলাম, মিমসার জনাবালি কলেজে সেই লেখাপড়া করতে। আমাকে কত রকম আপ্যায়ন করলো, সম্মান করলো।
গর্বে আমার বুকটা একদম ভরে গেল। আমি ভাবতেছি বিসিএস ট্রাই করবো। অবশ্যই করবে, বিসিএস করে ভালো একটা সরকারি কলেজে চাকরি করবে। না এই ভাইয়ের কাছে ইয়েতে মাছের মাথাটা ধরতো। নাও নাও। এই দেখি সংসার তো শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ, যা তো মাথা তাড়াতাড়ি একটু বাড়িয়ে দে তো, তাড়াতাড়ি। ভুলে হয়তো যায়নি, কিন্তু বিড়ি খাবে এ আমি বিশ্বাস করি না। সংসার তো নাটক শুরু, আমার খুবই ফেভারিট। আমি সবগুলো পর্ব দেখি, সময় পেলে দেখবা, বুঝছো? আমি যেন খুব ভালো কাউকে নাটক। না বললে আমাকে খুব মারবে, সেই ভয়ে আমি আর কাউকে বলি না। এখন বলো মা, এ আপনি কি বলছেন? এত বড় একটা দায়িত্ব আমাকে দেবেন? আমার পক্ষে কি তা সম্ভব? আমি অনেক ভেবেই দায়িত্বটি তোমাকে দেবো বলে ঠিক করেছি। তুমি না বলো না বাবা, তোমাকে ছাড়া বাথরুমে আমি আর কারোর উপর ভরসা করতে পারছি না। জি, আপনি যে আমাকে এতটা বিশ্বাস করেন তা অবশ্য আমি জানতাম না। তবে এই দায়িত্ব যদি আমি নিই। ভাইয়া, এই যে তোমার চা। এটা কি পত্রমিতালি গাইড? ডিয়ার অনামিকা, আশা করি ভালো আছেন। আমার নাম মাসুদ রহমান, নিবাস বিয়ানীবাজার, সিলেট। দেখেছিস, চিঠি এসেছে। বলেছিলাম না আসবে। প্রিয় অনামিকা, আশা করি ভালো আছেন। আমার নাম মাসুদ রহমান, নিবাস বিয়ানীবাজার, সিলেট। পেশায় স্কুলের ইংরেজি শিক্ষক। পত্রমিতালি গাইডে আরো অনেক ঠিকানার মধ্যে আপনার ঠিকানাটাও দেখলাম। আপনার নামটা আমার খুব ভালো লেগেছে। আমি জানি না এই নামের আড়ালে কে আছেন। যদি কেউ থাকেন তো আমার এই চিঠির উত্তর দিয়ে আমাকে বাধিত করিবেন। সুদূর সিলেটের এই কলম বন্ধু আপনার উত্তরের প্রতীক্ষায় রইল। ইতি মাসুদ রহমান। বলেছিলাম না আসবে। অনামিকা নামটা তো আমিই দিয়েছিলাম। চিঠির উত্তর তো আসবেই। এখন চিঠির উত্তর দে। আরে আমি কি করে উত্তর দিব? উত্তর তো তুই লিখবি। আমার যে হাতের লেখা, পড়লে এই লোক নিশ্চিত পালাবে। তোকে নিয়ে না আর পারি না। এরকম কেন করছিস? লিখে দে না। তুই তো আমার কাছে রেডিওর অনুরোধের আসর খুলে বসে আছিস। এরকম করিস না। আচ্ছা, তুই ছাড়া আমার আর কোনো বান্ধবী আছে?
এটা তোর জন্য। বাহ, সুন্দর তো। এটা লেখা যাবে। বল, কি লিখবো? কি লিখবো? লেখ। ইংরেজি টিচাররা তো খুব খটমটে হয়। লেখ প্রিয় মাসুদ। না না, এত জলদি প্রিয় কি করে বলি? তুই লেখ মাসুদ ভাই। ধুত্তরি ছাই, কি লিখবো? উফ, তোকে দিয়ে হবে না, আমি লিখছি, তুই দেখ। অনামিকা নামের আড়ালে আমি একজন নারী। আমার নাম সুমাইয়া আক্তার ওরফে লতা। আমার নিবাস রাজশাহী। আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমি আপনার চাইতে বয়সে ছোট, তবুও আপনি আমার কলম বন্ধু হতে আগ্রহী জেনে খুব ভালো লেগেছে। বাবা, তুই তো খুব সাহিত্য লিখতে পারিস। খুব সুন্দর হয়েছে, লেখ আরো লেখ। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনার সিটি স্যার। ধন্যবাদ। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। আমার নিবাস রাজশাহী। আমি ইন্টারমিডিয়েটে পড়ি। আমি আপনার চাইতে বয়সে ছোট, তবুও আপনি আমার কলম বন্ধু হতে আগ্রহী জেনে খুব ভালো লেগেছে। আপনার কবিতাটিও আমার খুব ভালো লেগেছে। আমাদের পাঠ্য ক্রিস্টোফার মার্লোর কবিতাটি আমার খুব ভালো লাগে, বিশেষ করে ওই লাইনটা, কাম লিভ উইথ মি and be my love, and we will all the pleasures prove that valleys, groves, hills and fields, woods or steepy mountain hills. আসলে মানুষ চিরজীবনের জন্যই তার ভালোবাসার জন্য অপেক্ষা করে, হোক তো সে নদীর পাড়ে দাঁড়িয়ে অথবা কলমের মাধ্যমে। এই জানি কি বলে ফেললাম, মনে কিছু করবেন না। ইতি কলম বন্ধু লতা। ধুরো, কি লিখলো লোকটা? মাথা মুন্ডু কিছুই তো বুঝি না। কেন? এতে না বোঝার কি আছে? সব ইংরেজি লিখে পাঠিয়ে দিয়েছে। একটা বাংলা গানও তো লিখতে পারতো। ওই যে একটা গান আছে না, রোজ রেডিওতে শুনি, আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে ধুত্তুর 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 ধুর সানাই বাজিয়ে, আরে যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। গাছে কাঁঠাল আর গোফে তেল, চিঠি লেখা শেষ হলো না আর তুই শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বসে আছিস, তাও আবার সানাই বাজিয়ে। হাসিস না,
কি এক পত্র মিতালি করি, খালি ইংরেজি আর ইংরেজি। সে কি, তাহলে এই চিঠির কি করব? তুই পরে একটা কিছু উত্তর দিয়ে দে, আমি আর এর মাঝে নাই। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। মা, বাবা নাকি আবার বদলি হয়ে যাবে? সেটাই তো, কি যে এক বদলির চাকরি, আজ এখানে কাল ওখানে, তাকে এবার বাসা বদলাতে যে কি কষ্ট হয়। আমার পরীক্ষায় কি হবে মা? দেখি, তোর বাবা তো বললো একটা ব্যবস্থা করবে। এই ছোটন, কি রে, তো ঘুম চলে এসছে, চল আর পড়তে হবে না, আয় খাবি, আস তুইও আয়, চল। কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো। ইংরেজি কবিতা পড়তে বুঝি আপনার খুব ভালো লাগে? আমারও না, বেশ ভালো লাগে। He hears the person pray and preach. He hears his daughter's voice. যতটুকু পড়াইলাম, যতটুকু পারবা তোমরা দেখি নিজেরা লিখো। আচ্ছা, আপনার কি কি পছন্দ আর কি অপছন্দ আমার তো জানা হলো না। অবশ্য আপনি চাইলে নাও বলতে পারেন, সে আপনার ব্যাপার। আচ্ছা, আমার কি কি পছন্দ আমি বলছি। আমার আকাশ খুব পছন্দ, ভালো লাগে খোলা জায়গায় ঘুরতে। পছন্দের রং হচ্ছে নীল। টক আচার আমার খুব পছন্দ। এই ধরেন আমসত্ত্ব, মাই ফেভারিট। আচ্ছা, আপনার কি আমসত্ত্ব ভালো লাগে? আমি না আমসত্ত্ব বানাতেও পারি। যদি কখনো দেখা হয়, আপনার জন্য আমসত্ত্ব নিয়ে আসবো। আপনার সাথে আমার অদ্ভুত মিল। আমারও আকাশ খুব পছন্দ, খুব ভালো লাগে ঘুড়ি ওড়াতে। ছোটবেলায় ঘুড়ি ওড়াতাম। নীল রঙের কথা বলছেন, কি আর বলবো, আমারও নীল রং খুব পছন্দ। তবে আমি টক খেতে পারি না, দাঁত শিরশির করে। সবচেয়ে ভালো লাগে জ্যোৎস্না রাতে কারো হাত ধরে হাঁটতে। এখনো যদিও হয়নি, তবে একদিন তো হবে নিশ্চয়ই। তবে ইদানিংকাল আমার যেটা ভালো লাগে সে হলো আপনার চিঠি। আপনার হাতের লেখা এত সুন্দর, মুক্তোর মতো ঝকমকে। আচ্ছা, আপনি কি গান শুনেন? আমার খুব পছন্দের একটা গান আছে, আপনাকে পাঠাচ্ছি, শুনুন, খুব ভালো লাগবে। খুব চমৎকার একটি ভালোবাসার গান। তুমি আছো
শরতের বাতাস বয় আমারই চোখ দুটো শুধু তোমার পথ চেরায়। তুমি আছো কত দূরে, তবু আছো আমারই মনে পুরোটা জুড়ে। তুই তো চশমা আলা ভাইজান, চার চোখ। আমি দেখি। তুই কি এমন বললি যে ছবি পাঠিয়ে দিল? এখন সে আমার ফটো চাইছে। দিবি না বাবা, চিনি না জানি না, পরে আবার ঝামেলা হলে। তুই লিখে দে, আমার কোনো ছবি নেই। সকাল দুপুরে তোমাকে ভাবি, মনের মাঝে তোমারই ছবি। তুমি আছো পুরোটা জুড়ে আমার কবিতার, তুমি যে কবি। বসন্ত আসে এসে চলে যায়, তুমি তো আসো না, তুমি কই হাই। আমাদের গল্পের শেষ পাতাটায় দুজনে দুজনাকে ঠিক যেন পাই, বরষা শেষ হয়। শরতের বাতাস বয় আমারই চোখ দুটো শুধু তোমার পথ চেরায়। তুমি আছো কত দূরে, তবু আছো আমারই মনে পুরোটা জুড়ে। একা বসে থাকা তোমাকে ভেবে, আমার এই ভালোবাসাটুকু শুধু তুমি নেবে। তুমি আছো কত দূরে, তবু আছো আমারই মনে পুরোটা জুড়ে। আল্লাহ, একদম দেখা করতে চলে এসেছে। চল যাই, মজা হবে। না মানে আমার ভয় করে। তাহলে তুই থাক, আমি যাব। আসতে দাও মাস্টারকে, দেখি কি করে। আপনি সিলেট থেকে চলে এসেছেন? জি,
কেন? ইয়ে মানে এরকম ক্যাটক্যাটে নীল পাঞ্জাবি কেন পরেছেন? নীল আমার একদম অসহ্য লাগে। আপনার জন্য। কি এটা? জি, আপনার জন্য আমসত্ত্ব। আমি তো আমসত্ত্ব খাই না, খেলে আমার বমি আসে। তো আপনি তো চিঠিতে লিখেছিলেন। ওসব কি আমি লিখেছি নাকি? জি, না মানে কি লিখতে কি লিখে ফেলি। ও বুঝেছি। এখানে দাঁড়িয়েছেন কেন? পাবলিক প্লেস, তাই ভাব অন্য কোথাও যাবেন? না না, বলেন কি কি বলবেন? হ্যাঁ, কি বলবো সে কথাই খুঁজে পাচ্ছি না। আপনি সবসময় ইংরেজিতে কেন কবিতা লিখেন? বাংলায় লিখতে পারেন না? অথবা হিন্দিতেও তো লিখতে পারেন। ওই যে একটা গান আছে না, এ মেরে হামসফর এক জরা ইন্তজার सुन सदाएं दे रही है मंजिल प्यार की ऐ मेरे हमसफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यार की। এগুলো তো লিখতে পারেন? কি সব আমসত্ত্ব টামসত্ত্ব নিয়ে আসছে? তুই যে কি লিখেছিস তুই ভালো জানিস। আর একটা নীল ক্যাটক্যাটে পাঞ্জাবি পরে আসছে। আল্লাহ, তুই যদি দেখতি। কেন, ভালোই তো লাগার কথা। তুই দেখেছিস? আমি দেখেছি, আমি জানি। আল্লাহ, কি বিশ্রী। থাক, চুপ কর তো। কারো ব্যাপারে এভাবে বদনাম করা ঠিক না। ও বাবা, খুব লাগছে। প্রেমে টেমে পড়ে গেছিস নাকি? সবসময় ফাইজলামি ভালো লাগে না। আসি। আরে দাঁড়া, আমসত্ত্ব তো নিয়ে যা, তোর তো খুব প্রিয়। বল, কি লিখবো? কি লিখবো মানে? এই ছেলেকে আমি আর কোনো চিঠি টিঠি দিচ্ছি না। সত্যি? পাক্কা। আসছি রে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মেয়েটা এমন কেন? চিঠিতে একরকম আর এখানে আরেক রকম, এমন কেন? আমি মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু আমার বিশ্বাস আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে যেই লতার সাথে আপনি দেখা করেছেন সেই লতা আমি নই। আমার নাম মায়া।
ডাক্তার সাহেব কি বুঝলেন? এখন আর ভয়ের কিছু নেই। আচ্ছা ওই হাত পায়ের ক্ষতগুলো সেরে গেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা শুনুন না, আমি ওষুধ পাঠিয়ে দেবো, নিয়ম করে খাওয়াবো। ঠিক আছে, খুব ভালো হয়েছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লতা, মাসুদ রাজশাহী কেন গিয়েছিল বলতো? ইয়ে মানে বাবা, এত আমতা আমতা করিস না, বল। ভাইয়ার এক পেন ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিল। পেন ফ্রেন্ড? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি করেন, কি খবর? স্যার আপনার ভাগনা চিঠি। ভাগনার চিঠি? এই যুগের ছেলেপেলেরা সব চিঠি ফিঠি লেখা আমি কিছু বুঝি না। এই চিঠি চিঠি করে এই দেশটা উচ্ছন্ন করে। এখন থেকে মাসুদের নামে যত চিঠি আসবে তাকে দেওয়ার দরকার নেই, বোঝা গেছে বিষয়টা? জি, কিন্তু যদি জিজ্ঞেস করে কিছুটা বলে দিবা, তোমার যেমন চাই, অসুবিধা কি, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই শোনো, নাও চাটা খেয়ে। আসসালামু আলাইকুম স্যার। শোনো, স্যার এই কথা যদি মাসুদ জানতে পারে তাহলে তোমার খবর আছে, ঠিক আছে? জি স্যার। যাও। লতা, কি রে এই অসময়ে? আচ্ছা, কোনো চিঠি এসেছিল? কার চিঠি? ওই লোকের? ওই লোক কেন চিঠি পাঠাবে? আর বাদ দে তো। শোন, তোর বাবার নাকি বদলি হয়ে গেছে, তোরা নাকি চলে যাচ্ছিস। হ্যাঁ, কোনো চিঠি আসে নাই? না বাবা, কেন যাচ্ছিস? উপরে আয় তো, কথা বলবো, আয়। আমার নামে কোনো চিঠি আসছে? কই না তো। টক আচার আমার খুব পছন্দ। এই ধরেন আমসত্ব, মাই ফেভারিট। তবে আমি টক খেতে পারি না, দাঁত শিরশির করে।
সবচেয়ে ভালো লাগে জ্যোৎস্না রাতে কারো হাত ধরে হাঁটতে। স্যার আপনার সিটি আসি স্যার। জি সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার করিস সাহেব, কই ছিলেন এতদিন? স্যার আমি এতদিন ছুটিতে ছিলাম স্যার। আমার নামে কোনো চিঠি আসে নাই? স্যার যদি 10 টাকা দিতেন একটু চা খাইতাম। সালাম স্যার। স্যার আপনার মামা কইছিল কি আপনার নামে চিঠি আসলে যেন আমি না দিই, এই জন্য দিই। আপনার মামার কাছে চিঠি আছে স্যার। আসি। সালাম স্যার। মামা, আপনার কাছে আমার একটা চিঠি আছে। জিনিসটা আপনি ঠিক করেন নাই। আমি মস্ত বড় একটা অন্যায় করে ফেলেছি, জানি এই অন্যায়ের কোনো ক্ষমা নেই। তবু আমার বিশ্বাস আপনি আমাকে ক্ষমা করবেন। আসলে যেই লতার সাথে আপনি দেখা করেছেন সেই লতা আমি নই, আমার নাম মায়া। আমার আকাশ খুব পছন্দ, পছন্দের রং হচ্ছে নীল। এরকম নীল ক্যাটকেটে পাঞ্জাবি কেন পরেছেন? নীল রং আমার একদম অসহ্য লাগে। ইংরেজি কবিতা পড়তে বুঝি আপনার খুব ভালো লাগে? আমারও না, বেশ ভালো লাগে। আপনি সবসময় ইংরেজিতে কেন কবিতা লেখেন? বাংলায় লিখতে পারেন না? অথবা হিন্দিতেও তো লিখতে পারেন। টকাচার আমার খুব পছন্দ। এই ধরেন আমসত্ব, মাই ফেভারিট। আমি তো আমসত্ব খাই না, খেলে বমি পায়। যদি কখনো দেখা হয় আপনার জন্য আমসত্ব নিয়ে আসবো। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। আপনি আমাকে সেদিন সব কথা খুলে বললে তো পারতেন, কেন আমার কাছ থেকে লুকালেন? আমি আসলে ভাইয়া বুঝতে পারিনি। ভাইয়া আমাকে আসলে আজকে পাত্রপক্ষ দেখতে এসেছে। আপনি প্লিজ এখানে আর কখনো আসবেন না। আর আমি যে আপনাকে কখনো চিঠি লিখেছি এটাও কাউকে বলবেন না প্লিজ। ঠিক আছে। আচ্ছা মায়া কোথায় এখন? ওরা তো খুলনা চলে গিয়েছে, কেউ জানে না ওরা কোথায় আছে। ওর ঠিকানা আমি কোথায় পাবো? আপনি খোঁজ নিয়ে দেখুন না। ভাইয়া আমাকে যেতে হবে, আপনি প্লিজ এখানে আর কখনো আসবেন না। প্লিজ চলে যান। ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি।
তুমি কোথায় গেলে মায়া? আমি তোমায় অনেক ভালোবাসি। কোথায় গেলে? ভালো আছো? শরীরটা ভালো? আকাশের যে অবস্থা, আজ বৃষ্টি হচ্ছে, এবার বন্যাই হয়ে যায় কিনা কে জানে। আচ্ছা শোনো, ওই যশোর বোর্ডে বেশ কিছু খাতা আমি পেয়েছি, বেশিরভাগ আমি দেখে ফেলছি। অল্প কিছু খাতা ওই যে খুলনা সরকারি কলেজের, ওগুলো সময় দিয়ে কুলাইতে পারতেছি না। ঠিক আছে, তুমি দেখে দিও। হ্যাঁ দেন না, খুব একটা কষ্ট হবে না, এরা ছাত্র অনেক ভালো, লিখেও ভালো। হ্যাঁ আচ্ছা আচ্ছা লাগবে না না, একটু কষ্ট করে আমি দেখে দিই। খুলনা সরকারি কলেজ। না না না, মায়া নামে তো কোনো নাম এখানে নাই। আচ্ছা, তার আসল নাম কি আপনি জানেন? আসল নাম মানে ভালো নামটা, আচ্ছা রাজশাহী থেকে আসছে, বদলি হয়ে রিসেন্টলি আসছে। ও, ঘটনা হয়েছে কি, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আমাদের এখানে বদলি হয়ে হিসাব পরীক্ষা দেয়, তাই বলে সবাই নাম ঠিকানা মুখস্থ রাখা তো আমাদের পক্ষে সম্ভব না। ও ভালো কথা, মনে পড়ছে, রাজশাহী থেকে একটা মেয়ে আসছে। ও থাকে টুতপাড়ায়, কিন্তু কোন বাড়িতে থাকে সেটা আমি জানি না। টুতপাড়াটা তো অনেক বড় জায়গা, খুঁজা বাইর করতে খুব কষ্ট হবে।
অনামিকা, তোমাকে আমার খুঁজে পেতে কত কষ্ট করতে হয়েছে জানো? এভাবে কেউ হারিয়ে যায়, ঠিকানা কোনো কিছু না দিয়ে। আমি তো চিঠি দিয়েছিলাম, আপনি তো কোনো উত্তর দেননি। আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কোথায়? কিছু হয়নি তো? এখন ঠিক আছে। কে তোমার? আপনি একটাবারও আমাকে চিঠি দিলেন না। আপনি তো অসুস্থ ছিলেন। আচ্ছা শুনুন, এখন থেকে আর চিঠি দিতে হবে না। এখন থেকে আমরা শুয়ে শুয়ে বলবো। আমি আসলে কথা ভালো বলতে পারি না, কিন্তু লিখতে পারি, কিন্তু কথা ভালো বলতে পারি না। আর আপনার ইংরেজি তো বলা আরো কষ্ট, এত ইংরেজি লিখবেন না। আপনি যে ইংরেজি কবিতা পাঠাতেন, ওগুলো বোঝার জন্য আমার সবসময় ডিকশনারি নিয়ে বসে থাকতে হতো। ঠিক আছে। সকাল দুপুরে তোমাকে ভাবি, মনের মাঝে তোমারই ছবি। তুমি আছো পুরোটা জুড়ে আমার কবিতার, তুমি যে কবি। আর শরতের বাতাস ভয়, আমারই চোখ দুটো শুধু তোমার পথ চেরায়। তুমি আছো কত দূরে, তবু আছো আমারই মনে পুরোটা জুড়ে। একা বসে থাকা তোমাকে ভেবে, আমার এই ভালোবাসাটুকু শুধু